রাজনীতি নিষিদ্ধ বলতে কি মিন করছেন তিনি? ওই ব্যক্তি হলে থাকতে পারবে কিনা, কি কাজ করতে পারবে, কি কাজ করতে পারবে না, ক্লিয়ার কোনো ঘোষণা আসে নাই। যারা বুঝে স্বার্থের রাজনীতি, যারা বুঝে চাঁদাবাজির রাজনীতি, যারা বুঝে হচ্ছে গ্রুপ মেনটেনের রাজনীতি, তারা কখনো টিম ওয়ার্ক বুঝবেন না, তারা এটা নিয়ে অপপ্রচার করবে, খুবই স্বাভাবিক। অলওয়েজ আমরা শিক্ষার্থীদের পালসের প্রতি, শিক্ষার্থীদের সিদ্ধান্তের প্রতি আমরা কমিটেড। হলের অধিকাংশ শিক্ষার্থীরা যখন যেটা চাইবে আমরা সেই অনুযায়ী করবো। আমি ডাকসু পিছানোর কোনো কারণ, কোনো উপলক্ষ বা মাধ্যম এখানে দেখছি না আর কি। উদ্দেশ্য প্রণোদিত কথার ভিত্তিতে শিবির চলে না। শিবির তার দলীয় নির্দিষ্ট প্রিন্সিপালের ভিত্তিতে ছাত্র শিবির চলবে। হলে রাজনৈতিক কর্মকাণ্ড থাকা না থাকা, বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক কর্মকাণ্ড থাকা না থাকা, এই ইস্যুতে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে গত বছর থেকে বারবার রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা সবগুলো সংগঠনের সাথে বসেন, সব বিশ্ববিদ্যালয়ের সকল ক্যাটাগরির শিক্ষার্থীদের প্রতিনিধিদের সাথে বসেন এবং শিক্ষক প্রতিনিধিদের সাথে বসেন এবং আইনে যারা বিশেষজ্ঞ তাদের সাথে বসে একটা রাজনৈতিক পলিসিটা কেমন হইতে পারে, রাজনৈতিক কর্মকাণ্ড থাকা না থাকার ব্যাপারে, কোন এরিয়ায় কেমন থাকবে না থাকবে, এটা সমন্বিত একটা সিদ্ধান্তে আসেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা হইল আজকে অলমোস্ট 1 বছর পার হয়ে যাওয়ার পরও এখনও বিশ্ববিদ্যালয় প্রশাসন এটিকে মানে বেশ গুরুত্ব দেয় নাই। বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের ক্লিয়ার নির্দেশনা না দেওয়া সত্ত্বেও ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার জায়গা থেকে, আমরা শিক্ষার্থীদের প্রতি কমিটমেন্টের জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয় হল এরিয়ায় আমাদের কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করি নাই। আমরা আমাদের সকল ধরনের রাজনৈতিক কর্মসূচি সাধারণত টিএসসি, মধুর ক্যান্টিন বা বিশ্ববিদ্যালয়ের অন্য মূল যে প্লেস, সেই প্লেসগুলো কেন্দ্রিক পরিচালনা করেছি। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেহেতু হলে থাকে, যেমন ধরেন একজন শিক্ষার্থীকে আমি শিক্ষাবৃত্তি দেবো, শিক্ষাবৃত্তি তাকে তো আমি ফোন দিয়ে বলবো না তুমি যে টিএসসি আসে নিয়ে যাও, আমি বরং বলবো তুমি কোন হলে আসো সেখানে গিয়ে পৌঁছাই দিচ্ছি। এ ধরনের সেবামূলক যে কর্মসূচি, সহযোগিতামূলক কর্মসূচি, স্কিল ডেভেলপমেন্টমূলক কর্মসূচি, সেটা তার দৌড়গড়ে পৌঁছে দিতে যেয়ে আমরা হলে হ্যান্ড ওভার করেছি, পৌঁছে দিয়েছি। যেমন আমরা ফার্স্ট এইড বক্স দিয়েছি, ফার্স্ট এইড বক্স লাগবে হলের শিক্ষার্থীদের, সেক্ষেত্রে আমরা হলে সেটা পৌঁছে দিয়েছি। কিন্তু আমাদের দলীয় কোনো এজেন্ডা, রাজনৈতিক কোনো এজেন্ডা, দলীয় কোনো কর্মসূচি আমরা হল এরিয়ার মধ্যে আমরা করি নাই। এটা আমার শিক্ষার্থীদের প্রতি কমিটমেন্ট ছিল, সেই কমিটমেন্টটা আমরা মেনটেন করেছি। গতকালকে ছাত্র দলের হল কমিটি দেওয়াকে কেন্দ্র করে দেখলাম বেশ বিরোধিতা এবং পারস্পরিক বিরোধিতা আসছে। একটা বাম সংগঠনের নেত্রী উমা ফাতেমা, তিনি যে রিয়েকশনটা দিয়েছেন সেটা সবচেয়ে ভালো হতো যখন জগন্নাথ হলের ছাত্র ইউনিয়ন কমিটি দিয়েছে তখন ওই রিয়েকশনটা আসা, কিন্তু একবার এসছে আরেকবার আসে না, সেটা মোর কনফিউজিং আর কি। বিশ্ববিদ্যালয় প্রশাসন যে নিষেধাজ্ঞা বলেছে শব্দগুলো সংজ্ঞায়ন করে নাই, কি নিষেধ করছেন, কতটুকু এরিয়ার মধ্যে নিষেধ করছেন, নিষিদ্ধ হলে কি হবে, নিষিদ্ধ যে ঘোষণা করছেন সেটি ব্রেক করলে কি হবে, এবং সে সংজ্ঞানের মধ্যে কি কি শব্দ আওতাভুক্ত হয়, কি কি শব্দ আওতামুক্ত, এ ধরনের কোনো ফ্রেমওয়ার্ক তারা দেন নাই। যেহেতু সংজ্ঞায়নটা ক্লিয়ার না, সুতরাং এই ব্যাপারে জাজমেন্ট দেওয়াটা আমাদের জন্য কঠিন। রাজনীতি নিষিদ্ধ বলতে কি মিন করছেন তিনি? ওই ব্যক্তি হলে থাকতে পারবে কিনা, কি কাজ করতে পারবে, কি কাজ করতে পারবে না, ক্লিয়ার কোনো ঘোষণা আসে নাই। সেদিক থেকে আমরা এটা মানে ফিডব্যাক দেওয়াটা কঠিন আর কি। বিশ্ববিদ্যালয় যদি একটা ফিক্সড ঘোষণা দেন সংজ্ঞায়ন সাপেক্ষে, তাহলে আমরা এটা ফিডব্যাক দিতে পারবো। আমরা ইসলামী ছাত্র শিবির সাধারণত আমাদের যে কোনো জিনিস নিয়মতান্ত্রিক হইতে ফলো করি। আমরা যদি কোনো প্রতিবাদ জানাতে হয় সেটা শিবিরের বাইনে ব্যানারে মিছিল করব। আর আমাদের যদি কোনো কিছু মানে রিকমেন্ড করতে হয়, আমরা সেই রিকমেন্ডেশনটা আমরা ইউনিভার্সিটি প্রশাসনকে রিকমেন্ড করি, এর আগেও করেছি। এই যে হলে আবাসিক এরিয়ার রাজনীতি থাকা না থাকা ইস্যুতে আমরা রিকমেন্ডেশনটা আমরা এর আগেও বহুবার করেছি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। গতকালকে আপনারা দেখেছেন যে একটা হলে শিবিরের পক্ষ থেকে দেওয়া পানির ফিল্টার ভাঙচুর চালাইছে। তার মানে কি এটা আমরা চালাইছি? কিছু রাজনৈতিক ব্যক্তি যারা নিজেদেরকে ইদানিং ধরে নির্দলীয় দাবি করছেন, কিছু রাজনৈতিক ব্যক্তি যারা নিজেদেরকে অরাজনৈতিক দাবি করছেন, কিছু বামদলীয় ব্যক্তি যারা নিজেদেরকে অরাজনৈতিক বলে নির্দলীয় হিসেবে প্রতিনিধিত্ব করতে চাচ্ছেন, মানে ডাবল স্ট্যান্ডার্ড রোল প্লে করছেন, তারা মূলত বিভিন্ন বিষয় আমাদের উপর চাপিয়ে দিতে চান। এই ধরনের চাপিয়ে দিয়ে খুব বেশি টিকবে না আর কি। বেশ কিছু সংগঠনকে আমরা দেখেছি তারা ব্যক্তির রাজনীতি করে, ব্যক্তির পিছনে দৌড়ায়। একটা সংগঠনে 5 জনের মানে 5টা গ্রুপ, 10 জনের 10টা গ্রুপ, ওই ব্যক্তি উদ্যোগে সব কিছু করে, ব্যক্তির একটা বলয় থাকে, ব্যক্তি তার সুপিরিয়র ব্যক্তিকে মেনটেন করে, ওইখান থেকে নিয়ে সংগঠন চালায়। এটা সংগঠন বলে না, এটা হলো ব্যক্তি পূজা। যারা এই ধরনের কাজ করে তারা সাংগঠনিক টিম ওয়ার্ক বুঝেন না। আমরা যেটা করি এটা হচ্ছে ব্যক্তি পূজা না। একজন এক হলে 5 জন থাকবে, 5 জন 5টা গ্রুপে মেনটেন করবে, 5 জন সুপিরিয়র ব্যক্তিরা মেনটেন করবে, সেখান থেকে টাকা নিয়ে এসে যার কাজ করবে, লোকজন নিয়ে ঘুরবে এবং ব্যক্তির আলাদা কুরাম থাকবে। এই কুরাম পলিটিক্স আমরা পছন্দ করি না। আমরা যেটা করি সাংগঠনিক টিম ওয়ার্ক করি। টিম ওয়ার্কটা কীভাবে করে? ধরেন আমরা কুরবানির একটা ফেস্টিভ্যাল আয়োজন করেছিলাম, তাহলে আমরা প্রত্যেক হল থেকে ভলান্টিয়ার লাগবে না? ভলান্টিয়ার ওই সময়ের জন্য একটা সাময়িক টিম ওয়ার্কের জন্য একটা ভলান্টিয়ার টিম লাগবে। আমরা মনে করেন ফার্স্ট এজ বক্স দিয়েছি, হলের প্রশাসনের কাছে ফার্স্ট এজ বক্স পৌঁছে দেওয়া হবে। এখন হল প্রশাসনের কাছে ফার্স্ট এজ বক্স যদি পৌঁছে দেওয়া হয়, 3-4 জনের একটা টিম তো আমার ইনস্ট্যান্ট ফর্ম করতে হবে যে তোমরা 3 জনকে এটা পৌঁছায় দাও। অর্থাৎ এজেন্ডা বেসিসে যখন যারা বাস্তবায়ন করবে আমাদের ভলান্টিয়ার টিম হয়, এটাকে বলেছিলাম আমি টিম।
যখন যে কাজ বাস্তবায়ন করা হয় সেই কাজ সুন্দর টিমওয়ার্কের মধ্যে দিয়ে সম্পন্ন হওয়ার জন্য আমাদের নানান ভলান্টিয়ার টিম লাগে। এটা হচ্ছে ভলান্টিয়ার টিম। এখন যারা এটা বুঝে না, যারা বুঝে ব্যক্তি রাজনীতি, যারা বুঝে স্বার্থের রাজনীতি, যারা বুঝে চাঁদাবাজির রাজনীতি, যারা বুঝে হচ্ছে গ্রুপ মেনটেনের রাজনীতি, তারা কখনো টিমওয়ার্ক বুঝবেন না। তারা এটা নিয়ে অপপ্রচার করবে, খুবই স্বাভাবিক। প্রশাসনের ব্যর্থতার কারণেই এই ধরনের ক্রাইসিস তৈরি হয়েছে। আমি ডাকসু পিছানোর কোনো কারণ, কোনো উপলক্ষ বা মাধ্যম এখানে দেখছি না আর কি। ডাকসু অন টাইমে হবে বলে বিশ্বাস করতে চাই। আমরা শিক্ষার্থীদের উপরে কমিটমেন্ট দিয়েছি, তো আমরা আমাদের কর্মসূচি কীভাবে চালাবো সেই কমিটমেন্টের বেসিসে চালাচ্ছি। কারো বাইরের মানে ফেব্রিকেটেড প্রস্তাবনা, কারো হচ্ছে সাজানো গুছানো প্রস্তাবনা, উদ্দেশ্য প্রণোদিত কথার ভিত্তিতে শিবির চলে না। শিবির তার দলীয় নির্দিষ্ট প্রিন্সিপালের ভিত্তিতে ছাত্র শিবির চলবে এবং সেই কমিটমেন্টের অনুযায়ী শিবির চলছে আর কি। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।